Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to our another new vlog. Today 25th December. Merry Christmas all of my family members. আজকে আমরা এবং আমাদের একটা বন্ধু ফ্যামিলি আমরা বেরিয়েছি একটু ঘুরতে এবং ঘুরবো অনেক জায়গা। একটা কোনো জায়গা নয়, কোনো ফিক্স জায়গায় ঘুরবো বলে বেরোইনি, বেরিয়েছি অনেকগুলো জায়গা একদিনে। এসে পৌঁছেছি মহানাথ কালীবাড়ি, আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরত্বের ব্যবধানে। কালীবাড়িটি ভীষণ জাগ্রত, কিন্তু আমার কোনোদিনও আসা হয়নি, তাই এইবার ঠিক করেছিলাম এই জায়গায় অবশ্যই আসবো ঘুরতে। এসেই মায়ের মুখ দর্শন করলাম আর মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিলাম। মন্দিরের চারিপাশটা তো একবার ঘুরতেই হয়, 7 পাক ঘুরতে হয়, তা 7 পাক তো ঘুরে হয়ে ওঠাও হয় না, তাই একবার পুরো মন্দিরটা। যে এই মন্দির এতই জাগ্রত, আপনার সব মনস্কামনা পূরণ হবে। এবং এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এবং এখানে দক্ষিণাকালী বিরাজমান। আর আমি ভীষণ দক্ষিণাকালীর ভক্ত, ভীষণ ভালোবাসি আমি দক্ষিণাকালী মাকে এবং ভীষণ ভক্তি ভরে শ্রদ্ধা করি। তার পুজো হয়ে চলেছে, পুরোহিত মশাই তার পুজো করছেন, আরতি হলো, আমরা আরতি মাথায় নিলাম, মায়ের মুখ দর্শন করলাম। মিনিট 5-এর মধ্যে এসে পৌঁছালাম মহানাথ শিব মন্দির। ভীষণ 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 জাগ্রত। পাশেই রয়েছে আরেকটি দক্ষিণাকালীর মন্দির। মাকে প্রণাম করে মন্দিরের ভেতরের দিকে। এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে 22 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। এই মন্দিরটিতে ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের ত্রিবেণী থেকে সবাই জল ভরে ভরে শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে জল ঢালতে আসে। ছোটবেলা থেকেই না একটা আগ্রহ ছিল যে ওরা বাঁক কাঁধে করে কোথায় যায়, আমাদের বাড়ির উপর দিয়েই তারা যায়, মানে আমাদের সামনের রাস্তাটা দিয়েই তারা যায়। তা ভাবতাম কোথায় যায়, কত দূরে যায়। ঝুনঝুন বাবা ভোলানাথের কাছে আসে সবাই, জয় শিব শম্ভু। খুব ভালো লাগলো, ছোটবেলা থেকেই না দেখতে চাইতাম কোথায় যায় ওরা। এই যে বসে আছেন মহাদেব, এখানেই সবাই জল ঢালে। কত লোক আসে জানেন আমাদের বাড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে। সন্ধ্যাবেলায় সবাই রওনা দেয় কাঁধে বাঁক নিয়ে, শুনি নাকি অনেক রাতে এসে পৌঁছায়। 22 কিলোমিটার পথ তো, আসতে যতক্ষণ সময় লাগে, তা খুব ইচ্ছা হতো আজকে দেখতে পেলাম স্বয়ং মহাদেবকে। এরপর মন্দিরের চারিপাশটা একটু প্রদক্ষিণ করতে লাগলাম। প্রদক্ষিণ করতে করতে মন্দিরের চারিপাশটা দেখতে লাগলাম। আধ্যাত্মিকতায় ভরা পুরো মন্দিরটি। আমার না খুব ভালো লাগলো, কেননা ছোটবেলা থেকেই যেতে চাইতাম এই মন্দিরটাতে। মনটা খুব টানতো, ওই বাক্কাধি নিয়ে ওরা কোথায় যায়, কত দূরে যায়। ছোটবেলায় শুনতাম তারকেশ্বরে যায়, তারপর বড় হয়ে শুনলাম না মহানাথ শিব মন্দিরে যায়। আমিও ঠাকুরকে প্রণাম করে বাইরের দিকে আবার বেরিয়ে আসতে লাগলাম, যে মন্দিরটা পুরোটা একটু আর একবার ঘুরে। আর মনে মনে ঠিক করলাম একবার শ্রাবণ মাসে বা চৈত্র মাসে আসবো এই মন্দিরে। সেই সবাই যখন আসে বাঁককাঠি নিয়ে, আমি তো হেঁটে আসতে পারবো না, গাড়িতেই না হয় আসবো। এরপর মন্দিরের চারিপাশে একটু দেখলাম, ঘুরলাম আর ঢুকলাম সেই দক্ষিণাকালীর মন্দিরে। আমি একটু দক্ষিণাকালীর ভক্ত, দক্ষিণাকালী যেখানেই দেখি না মনটা ছুটে যায়, তাই আগে আগেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আমার হাজবেন্ড পাশেই ছিল, তাকে বললাম একটুখানি আমাকে ক্যামেরাটা দাও। মাকে ক্যামেরাবন্দি করার জন্য এগিয়ে চললাম, হাজবেন্ড রইল পিছনে। সেও উঠে এলো। এরপর কোনো রকমে একটুখানি গ্রিলের ফাঁক দিয়ে মাকে ক্যামেরাবন্দি করতে লাগলাম। দেখে বুঝলাম একটু আগেই মায়ের। এরপর চললাম চুন্নি পার্কের উদ্দেশ্যে। রাস্তায় হাজবেন্ড আর তার বন্ধু দুজনে মিলে দাঁড়িয়ে ভালো মতো মিষ্টি কিনে নিল। এসে পৌঁছেছি চুন্নি পার্ক বা দাবড়া পার্ক। কি সুন্দর পার্কটা জানেন। কোথা থেকে আসবেন, আমাদের মগরা স্টেশন থেকে টোটো বা অটোতে চলে আসতে পারবেন দাবড়া উদ্যান চুন্নি পার্ক। ভীষণ সুন্দর ঢুকতে এই এন্ট্রেন্সটা, এত সুন্দর না, গাছ দিয়ে পুরো দুপাশটা যেন ঘেরা। সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এই যে আমার বন্ধু আগে আগেই এগোচ্ছে। বললাম তুমি সামনের দিকে এগো, একটু তোমাকে ক্যামেরাবন্দি করি। দুজনে মিলে গেলাম।
একটু বোটে চাপবো বলে। বোটে চাপতে গিয়ে দেখি বোটম্যান তো উধাও, তা আমাদেরকে কে নিয়ে লেকের মধ্যে ঘুরবে। আর বোটটাও খুব একটা পরিষ্কার নয়, খুব নোংরা। তা বুঝলাম পাশেই হয়তো বোটম্যান ছিল, তার গামছাটা পাশেই ছিল, কিন্তু সেটি বসার উপযোগী নয়। দুজনে মিলে তো খুব মনটা খারাপ হয়ে গেল, কেননা বোটে চাপবো বলেই এই পার্কে এলাম। তাও এগিয়ে চললাম। একজন একটা বিশাল বড় হাঁড়ি নিয়ে পিকনিকের উদ্দেশ্যে তারা এগোচ্ছে, কিছু একটা রান্না করছে। ভাবলাম দেখি গিয়ে কি রান্না করছে। আমায় বন্ধু বকা দিল, একদম নয়, একদম তাকাবে না। আমি বললাম না, একটু দেখি কি রান্না করছে তারা। তা লজ্জায় লজ্জায় ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। কি সুন্দর একটা গাছ দেখতে পেলাম। দুজনে মিলেই না সেই গাছটা দেখবো বলে এগিয়ে গেলাম। গাছটা এত সুন্দর, আমি তো একটু গাছ পাগল মানুষ, যেখানেই দেখি গাছ সেখানেই দাঁড়িয়ে পড়ি। গাছটা এত সুন্দর, গাছটা এত সুন্দর। বন্ধুকে দাঁড় করিয়ে আমি দাঁড়িয়ে দুজনে মিলে প্রচুর ছবি তুলে নিলাম গাছটার সঙ্গে। পাশেই দেখতে পেলাম একটা ছোট্ট শিব মন্দির মতো, ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে। দূর থেকে দেখাবো বলে বেশ সুন্দর কিছু একটা জিনিস দিয়ে ঘেরা মন্দিরটার দিকে এগোতে লাগলাম। মন্দিরটার না কি সুন্দর চারিপাশটায় জল, মানে শিব ঠাকুর পুরো মাঝখানে বসে আছেন আর চারিপাশ দিয়ে জলে ঘেরা। আর ওপরটা কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি একটা আচ্ছাদন, মানে বাঁশের। খুব অবাক লাগলো দেখে। এই যে জল পুরো চারিপাশটায় শিব ঠাকুরটার পুরো জল, আর আচ্ছাদনটা বাঁশের, উপরটা বেশ সুন্দর করে ঘেরা। ওপরটায় যে কী রয়েছে অতটা বুঝলাম না। এখানে দাঁড়িয়ে দুজনে মিলে একটুখানি ছবি তুলে নিলাম। তারপর গেলাম বাচ্চাদের একটা পার্কের দিকে। বন্ধুকে বসিয়ে দিলাম ওইখানে চাপানোর জন্য। তা সে তো একটু ভয় পায়। যাই হোক, ঘুরে টুরে গন্ডার, হাতি, বাঘ সব কি সুন্দর জঙ্গলের ভেতরে ঢোকানো, তো তাই জন্য না খুব সুন্দর লাগছে। এরপর এগিয়ে যেতে লাগলাম। কত লোক পিকনিক করছে। আর একটা না খুব সুন্দর ট্রি হাউস রয়েছে। তা ট্রি হাউসটা পার্মানেন্টলি করা, মানে পুরোপুরি যে গাছের উপর তা নয়, ট্রি হাউসের মতো করে করা। হাজব্যান্ড ওপর দিকে উঠতে লাগলো, আমার একটু ভয় লাগলো। আমিও উঠতে গেলাম, কিন্তু উঠলাম না। ভাবলাম না বাবা, খুব একটা ভালো শক্তপোক্ত নয়। আর নিচের এক দাদা বললেন ওপর দিকে ওঠার দরকার নেই। হাজব্যান্ডও একটুখানি উঠে দাঁড়িয়ে পড়লো। তারপরে দুজনে মিলেই আবার নেমে চলে এলাম। না বাবা, দরকার নেই, যদি ভেঙে চুরে পড়ে যায়। সেই ভয়ে নিচ থেকেই একটুখানি ভালো করে দেখতে লাগলাম ট্রি হাউসটা। সবাই উঠছে, আমরা একটু ভয় পেলাম। যাই হোক, নেমে এলাম নিচে নেমে এসে আমি ভাবলাম একটু ট্রি হাউসটা সুন্দর করে ছবিটা। এই পার্কটি ঘুরে চললাম আর একটি পার্কের উদ্দেশ্যে। সেই পার্কটি এখান থেকে মিনিট 20 ডিস্টেন্সে অবস্থিত। এর দূরত্ব এই পার্ক থেকে। এই পার্কটির নাম চন্দ্রদিঘি পার্ক। ভীষণ সুন্দর। আমাদের এখানে কথিত মহানাথ পার্ক বলে, কিন্তু আপনি ম্যাপে এটাকে চন্দ্রদিঘি পার্ক বলেই পাবেন। ভীষণ সুন্দর, ভীষণ খোলামেলা। আগের পার্কটা একটু ছোট, এই পার্কটা বিশাল আয়তনের, বিশাল বড় বড় ঝিল, বিশাল বড় বড় দিঘি, এত খোলামেলা, এত সুন্দর চারিদিক না। সবাই মিলে, আমরা দুটো ফ্যামিলি মিলে হাঁটতে শুরু করলাম। এই পার্ক চোখে পড়লো একটা কি সুন্দর সাদা ফুলের গাছ। একটুখানি এগিয়ে গিয়ে আবার ঘুরে এলাম। না, ফুলটাকে তো একটু ক্যামেরা বন্দি করতেই হয়, রেখে দিতে হয় আমার ব্লগে, তাকে স্মৃতি হিসাবে। তাকে ক্যামেরা বন্দি করে আবার এগিয়ে চললাম সামনের দিকে। বিশাল বড় বড় ঝিল, জানেন এখানে কিন্তু আমরা চাপবই 2 বন্ধু মিলে। সবাই মগরা স্টেশন থেকে টোটো বা অটোতে চলে আসতে পারবেন এই চন্দ্রদিঘি পার্কে। এই পার্কটিতে ঢুকতে, এই চন্দ্রদিঘি পার্কে পার হেড 50 টাকা করে। আর আমরা যেহেতু বাইক নিয়ে একদম ভেতরে প্রবেশ করে গেছি, সেই জন্য 10 টাকা করে লাগলো। বাইক রেখে আমরা বেরোলাম পুরো পার্কটা ঘুরতে। সামনেই না পার্কটার বাচ্চাদের জন্য জায়গা রয়েছে, খুব সুন্দর। এবং বোটিং তো ওই পার্কে করতে পারলাম না, তাই জন্য তো এই পার্কে এলাম। বোটিংটা করবই, এইটাই উদ্দেশ্য। 2 বন্ধু মিলে, হাজব্যান্ডরা উঠবে কিনা জানি না, হাজব্যান্ডের বন্ধু উঠবে কিনা বলতে পারবো না, আমরা 2 বন্ধু মিলে তো উঠবই। এই যে বাচ্চাদের সব জায়গা, সবাই দোল টোল খাচ্ছে। তা আমিও ভাবলাম একটু দোল খাবো, সব জায়গা পেলাম না। বাচ্চাগুলো সবাই রয়েছে, বড়রাও খাচ্ছে দোল, কিন্তু আমাদের আর জায়গা হলো না। তাই আমি একটুখানি মুখ ঘুরিয়ে নিয়ে ওখান থেকে এগিয়ে চললাম যে না, তাহলে বোটিংটাই করি এবং বোটিংয়ের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখব। হ্যাঁ, কোন দিকে কি আছে, পার্কটা কিন্তু খুব সুন্দর। তাই এই জায়গাটা দিয়ে
হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে পার্কটা চারিপাশ ঘুরতে লাগলাম। খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল, এত সুন্দর না। আগের পার্কটা একটু অন্ধকার অন্ধকার, একটু জায়গাটা তো ছোট, আর এর জায়গার কোনো শেষ নেই। বিশাল জায়গা, বিশাল আয়তন নিয়ে পার্ক। এত লোক এসছে আজকে এখানে পিকনিক করতে, অবাক হয়ে যাবেন। কিন্তু এত লোকের মাঝেও না পার্কটা কত সুন্দর ফাঁকা হয়ে রয়েছে। আর পিকনিক করার জন্য একদিকে একটা জায়গা রয়েছে, সেটাও দেখাবো। আগে এই দিকটা একটু দেখিয়ে নিই। এই দিক দিয়ে আমি একদম লেকের কাছে এসে পৌঁছালাম, ঝিলের পাড়ে এসে পৌঁছালাম। সবাই না অপেক্ষা করছে কখন বোটিং করবে। এত লোক, অনেক বোট, প্রচুর বোট রয়েছে। ওই যে সবাই অপেক্ষা করে চলেছে। আর কেউ কেউ না পাড়ের দিকে এসে দাঁড়িয়ে রয়েছে যে কোনো একটা বোট পেলে এখান থেকেই যাতে উঠে পড়তে পারে। আমি ঝিলটার পাশ দিয়ে ঘুরতে লাগলাম। আমার ফ্রেন্ডস আর হাজব্যান্ড গিয়ে বোট পাওয়া যায় কিভাবে তার ব্যবস্থা করতে লাগলো। এই যে এরাও দাঁড়িয়ে রয়েছে বোটে উঠবে বলে, এখানে একটা বোট ওরা পেয়েছে। আমি একটুখানি এগোতে লাগলাম, একদম শেষ মাথা অবধি দেওয়ার চেষ্টা করলাম। না, পুরোটা অবধি যেতে পারলাম না। এখানটা থেকেই ঘুরে দাঁড়ালাম যে কিভাবে একটু দেখতে পাই। আমাকে না ডাকতে লাগলো, ওরা একটা বোট পেয়ে গেছে। উঠে পড়লাম বোটে। কি সুন্দর না চারিপাশ, কি সুন্দর। আর একদম মাঝখানে চলে গেছি আমরা বোটে করে। খুব সুন্দর লাগছে। এই পাশে আমরা দুই বন্ধু, ওই পাশে হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু। আমরা অনেকক্ষণ বোটিংয়ে চাপলাম, অনেক ঘুরলাম জলের মাঝখানে। খুব মজা হলো। আমরা না সাঁতার জানি, আমি আর আমার হাজব্যান্ড। আর আমার এই ফ্রেন্ডস আর তার হাজব্যান্ড সাঁতার জানে না, ওরা একটু ভয় পাচ্ছিল। যাই হোক, খুব মজা করে কিন্তু ঘুরলাম সারাটা দিন। সারাদিনটা খুব মজা করেই কাটলো। আর এই বোটে এবং বোটের বাইরে প্রচুর তো সেলফি তুলে নিলাম। এই যে এইদিকে সম্পূর্ণ পিকনিক হচ্ছে, সবাই পিকনিক করে চলেছে। সারাদিন তো ঘুরছি। আমরা মাঝখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, যেহেতু আমরা পিকনিক করব না। আজকে আমাদের উদ্দেশ্য ছিল অনেক জায়গা ঘুরবো আর অনেক মজা করব, আর তাই করলাম। তাই পুরো পার্কটা ঘুরলাম। কিন্তু ওদের সঙ্গে না আমার পিকনিক করতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করা যাবে না। আমরা সারাদিন আজ প্রচুর ঘুরেছি, তাই তো এবার বাড়ির পথে এগোতেই হবে। তো এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। সবাই চলে আসুন, পার্কটা খুব সুন্দর। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। অনেকেই দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে ফ্যামিলির পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজকে ফলো করে দেবেন। আপনাদের সহযোগিতায় তো আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আশা করব এখনও পাশে থাকবেন, আমাকে গ্রো করতে হেল্প করবেন। বাড়ির দিকে ফিরে চললাম। পরের ব্লগে আবার দেখা হবে। বাই।